বুখারী শরীফের মধ্যে এক সপ্তাহ পূর্বে আমার বুখারীতে একটি বিষয়ে আমি আলোচনা করেছি ক্লাসে, বুখারীর দর্শে। সেটা হলো ইমাম বুখারী একটি বাব বেঁধেছেন, একটি পাঠ। তিনি বলছেন তাহাজ্জুদের নামাজ অসুস্থ হলে পড়বে কিনা। অসুস্থ মানুষ কিয়ামুল লাইল বলে, তাহাজ্জুদের নামাজ কি বলে? কিয়ামুল লাইল। এখানে বড় বড় আলেমরা আছেন, একটা হলো কিয়ামুল লাইল, একটা হলো কিয়ামে রমাদান। কিয়ামে রমাদান আর কিয়ামুল লাইলে বেশ কম আছে। যেটা কিয়ামে রমাদান এটা কবল নওম হয়, ঘুমের আগে হয়। ঘুমের আগে মানে এটা সারাদিন নামাজ। কিভাবে হবে? কিয়ামুল রমাদান। আর হলো কিয়ামুল লাইল, এটা বাদের নওম হয়, ঘুমের পরে হয়, এটা তাহাজ্জুদের নামাজ। আলে হাদিসরা এটা কিয়ামে রমাদানকে কিয়ামুল লাইলের উপর কিয়াস করে ফেলেছে। সেজন্য সারাদিন নামাজকে 8 রাকাত করেছে। উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিসের প্রেক্ষিতে সেই হাদিসের জবাব আমি আমার দর্শনের মধ্যে দিয়েছি। মা আয়েশা সিদ্দিকার এই হাদিসটি সম্পূর্ণরূপে কিয়ামুল লাইলের জন্য, এটা কিয়ামে রমজানের জন্য নয়। আমরা যখন কথা পছন্দ করছি, একজন মানুষ যখন অসুস্থ হবে, মানুষের শরীরের অবস্থা তো সবসময় কোনো ভালো না থাকবো। মানুষ এটা যদি কোনো একটা নামাজ আছে যায়, ফজর নামাজ পড়া না করে, সুন্নত তরফ করে, তাহাজ্জুদের নামাজ সুন্নত তাহাজ্জুদের নামাজ সবসময় কন্টিনিউস রেগুলারলি পড়ে যায়। এলে বহুত মানুষ অনিয়মিত নতায় বাসকালিত আছে। আর বাসকালীন মানুষ আরবি আল্লাহ রাসূলকে ভালোবাসে। বাসকালীন মধ্যে অনেক বড় বড় নেক সোয়ালের মানুষকে আমরা চিনি, দেখেছি। বহুত ভালো ভালো মানুষ আছে, কি অনয় বাসকালী। আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে যদি কিয়ামত যদি আল্লাহ হাফেজে কোরআন অর্ডারে ডাকতে, বাসকালীন জমির বেশি হাফেজে কোরআন ময়দানে মাহশর জমা হবে। বাসকালীন বেশি হাফেজে কোরআন, কোরআন হাফেজ সবচেয়ে বেশি একটি জেলায়, সেটা তো বাসখালী জেলা। সুবহানাল্লাহ। আর ইতারা পড়বে এখন আমার এখন বাসখালী এই আবর ইন্ডিয়া এখন বড় ইন্ডিয়া এখন অনার আবর ইন্ডিয়া মানে অনারা যে আলোকিত করে বিভিন্ন অঞ্চল, তারা ইতারা এখন যে আলোকিত করে গৌরব না ইতারা নামা থাকে নামাজ আর এর সময় খুশি করে আমাদের এখানে চট্টগ্রামে আমাদের ফটিকছড়িতে বলেন, রৌজনে বলেন, হাটাজারিতে বলেন, অধিকাংশ মসজিদ মাদ্রাসায় দ্বীনের ক্ষেত্রে আপনাদের বাসখালীর ওলামায়ে কেরাম হাফেজে কোরআনদেরকে পাওয়া যাবে। আমরা মাদ্রাসা কত সিবাদুল্লাহ আলী মাদ্রাসা, প্রেমাসিয়া মাদ্রাসা, প্রেমাসিয়ার চতুর্দিকে সিবাদুল্লাহ আলী মাদ্রাসার ছাত্রদের অবদান, রেজুলেশন পড়ে ছাত্র
রুলামিন করে আছে নামাতে করাপশন আমরা কেউ আর চেয়ারম্যান আবু জানেন দীর্ঘামাইনি ফার্সি শাহবুল পেয়ারা মন ইন আগস আমার শিশা বের নাম বলছি পেয়ারা মন বলছি তারা হাজার হাজার ছাত্র চট্টগ্রামের কাছে কিন্তু অনলাইনে ফার্সি চলে দেখবো আজকে মুখে আসছি ফার্সি শেয়ার বইয়ে আমরা গম্বাইটা কথা বলি ওরা চেনানো ফার্সি ছিল ছিল না হিন্দি না হিন্দি পারি অসুস্থ আমরা বলতো দোয়া বলি একদিনে ভিডিও না কি মুসলিম আজকে কোনো সমাধান সে মারা গিয়ে মুসলিম জোরে বা কান্ত এত সাথে নিয়ে গেল না আল্লাহ ওর হায়াত প্রদান করো জীবন দামি জীবন দিন মিল্লত মশাউল্লাহ এটার লেখা গিয়ে সবুর পানি করে এর দোয়া করিয়ে হাজার হাজার এর তো বড় সফলতা কত হাত হচ্ছে কোরআন বাড়াই এই কথায় প্রতিষ্ঠান রুলামিন বড় খান্নদার পরিশ্রমিক দায়িত্ব ছিলেন আর যে পরিশ্রমিক বদলা মাইসিপান্ডারি হযরত জিও ফাদিনা জিও গোলামুর রহমান মাইসিপান্ডারি জিবের বাবাজান কেবলা হয় ওরা নাম জানো বাবাজান কেবলা বাবাজান বাবাজান কেবলা যে মসজিদে নামাজ পড়াইতেন জুমা নামাজ পড়াইতেন সেই মসজিদ পাশে মাদ্রাসা আমাদের পাশে রুলামিন বাসটি ফরিদশরীর 0 পয়েন্টে মানে ফরিদশরীর থানার পাশে 0 পয়েন্টে থানা অবস্থিত এর আর জেলা কি ফরিদশরী উপজেলা এই উপজেলার প্রাণকেন্দ্রে এবার হাজার হাজার ছাত্র আছে এখনই যে আর ছাত্র আছে তিনি এখন বুড়োই আপনাদেরকে অনেক নিয়ামত দান করেছেন এই নিয়ামত ঐতিহ্য আল্লাহ পাক আপনাদেরকে ধরে রাখার আগামীতেও আল্লাহ পাক তৌফিক দান করুক আমিন মাশাআল্লাহ ওনারা এই গুলো কোন আয় তৈরি করুন গুলো আগে দেখি এরকম কিছু অপরাধ করে নাই ini ada gara-gara jadi ya cara lama guru kolor makan na gara-gara jadi ya gunu-gunu masuk situ kata adon lagi mau pun ayo turun ayo gula lagi siapa bujur guru mai kerabon lo orang-orang lu ya Allah kasih doa guru Allah এই guru masuk situ orang ভবিষ্যতে সূর্যের মতো আলোকিত হবে আমিন তোমার তুমি রাখো আমি তোমার আজকে একটা লোক আজকাল লোকে তোমার করো আল্লাহ তাআলার এই বাচ্চাদের জন্য আরে রিসালা আরে গৌসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ মুতালিদের শরাই এখন গান নদী শরীয়ত বিরোধীদের কোন খাস নগরী এছাড়া আমরা এই গুন্ডগুন্ডির পর মাসুম শিশু হয়েছে এত একটা সুন্দর নবীর প্রেমত মাহফিল উপহার দিয়ে চেহারা শুধু দুনিয়াতে উজ্জ্বল হয়ে গেল আল্লাহর কাছে উজ্জ্বল হয়ে রাসূল পাকের কাছে আপনাদের চেহারা উজ্জ্বল হয়েছে
যে আমার নয় বলছে যে তোমার কত বড় ভাগ্যবান মানুষ, তোমাদের ছেলেরা নাতিরা আমি রসুল পাকের মহব্বতে মাহফিল করেছে, তোমার চেহারা উজ্জ্বল করেছে। আমার পোয়াদের একটু মারাখান করে মানুষের প্রশংসা করলে আমার চেহারা উজ্জ্বল। তো আমার বাচ্চা হলে একটা নৌরানি মাহফিল করছে যে ইয়ার দ্বারা তো আল্লাহ খুশি হই, আল্লাহ মাহবুব খুশি। আমার চেহারা দুনিয়ার ন আল্লাহ এবং রসুলের কাছেও আপনাদেরকে আপনাদের মাথাকে উঁচু করে দাঁড়ানো, মোস্তফার সামনে চেহারাকে উজ্জ্বল করার ব্যবস্থা করেছেন, আপনাদেরকে অসম্মানী করে দেয়। আপনাদের এই এলাকার সন্তানরা তাদেরকে অন্তর্গত দোয়া করবেন আগামীতে এই মাহফিল যেন আরো সুন্দরভাবে যেন জাতিকে উপহার দিতে পারে, উপস্থাপন করতে পারে। আমি বলেন সবাই কথা পছন্দ করছি।